আসসালামু আলাইকুম। অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং দেশের পক্ষ থেকে। আমি মোহাম্মদ ইসলাম মুন্না ভাইয়া। তো তোমাদেরকে ব্রেকিং নিউজটা জানাই দেই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি বিজ্ঞপ্তি আমাদের প্রত্যাশিত একটা বিজ্ঞপ্তি ছিল, যেটা আদৌ কি সত্যি সত্যি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিবে কিনা, যে এটা নিয়ে আমরা পড়েছিলাম। হ্যাঁ, অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে 20 তারিখে তাদের ওয়েবসাইটের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটা প্রদান করেছে। তো A to Z এই বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা জানবো। আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, সবাইকে আমি জানিয়ে দেওয়ার জন্য বলবো, এবং আমি আমাদের যে টিমমেট আছে সবাইকে বলবো যে আমাদের লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। তো যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছে। এবং ব্রেকিং নিউজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, এবং সেটা তাদের ওয়েবসাইটে তারা প্রকাশ করেছে। তো যে যেখান থেকে দেখছি, যেভাবে দেখছি না কেন, আমাদের লাইভটা একটু আমরা শেয়ার করে দিব। সবাই লাইভটা একটু আমরা শেয়ার করে দিব, ঠিক আছে? ওকে, তো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বহুল প্রতীক্ষিত ভর্তি বিজ্ঞপ্তি ছিল, সেই ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো যে যেখান থেকে দেখছেন একটু জানিয়ে দেন আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা। যে যেখান থেকে দেখছি, ওকে, আলহামদুলিল্লাহ সবকিছু ওকে আছে। আমরা যে কাজটা করব, আমরা যেখান থেকে যেভাবে দেখছি না কেন, আমরা লাইভটা একটু শেয়ার করে দেই। তো প্রথমে বলে রাখি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিটা এটা কি আসলেই সত্যি? হ্যাঁ, এটা আসলেই সত্যি। জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের যে ওয়েবসাইট ছিল, তাদের ওয়েবসাইটে তাদের নোটিশটা তারা প্রকাশ করেছে। সো আমরা একটু দেখে নিব যে আমাদের নোটিশটা আমরা কি স্পষ্টভাবে বুঝতে পারতেছি কিনা, নাকি অন্য কোথা থেকেও আমরা দেখব। একটু দ্রুত একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। ওকে, মনে হয় একটু সমস্যা হচ্ছে, আমার একটু জানাই দিবে। লাইভটা কি শেয়ার করে দিয়েছেন? ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এভরিথিং ওকে। ওকে, যাই হোক, এখানে যেহেতু সমস্যা হচ্ছে দেখতে, একটু আমরা অন্য জায়গা থেকে দেখার চেষ্টা করি। তো দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়, আমি প্রথম থেকে বলি, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরীক্ষার সহ। তারা পরীক্ষার ডেট জানিয়েছে, সবকিছুই জানিয়েছে। আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো একটু দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয় যে ভর্তি বিজ্ঞপ্তিটা দিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার ডেটটা কবে। আসলে ভর্তি পরীক্ষা নিবে কিনা, তারা প্রতি বছর সার্কুলার প্রকাশ করে ভর্তির জন্য, কিন্তু পরীক্ষার ডেটটা কিন্তু তারা দেয় না। কিন্তু এই বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে ভর্তির জন্য পরীক্ষার একটা ডেট দিয়ে দিয়েছে। এবং এই ডেটটা কখন? এই ডেটটা আমরা দেখতে পাচ্ছি 3 মে 2025 শনিবারে। 3 মে 2025 শনিবারে আমরা দেখতে পাচ্ছি তাদের যে ভর্তি বিজ্ঞপ্তি স্পষ্ট করে দেওয়া আছে, ভর্তি পরীক্ষার কথা উল্লেখ করা আছে। হ্যাঁ, ভর্তি পরীক্ষার কথা উল্লেখ করা আছে এখানে, ঠিক আছে? এখানে ভর্তি পরীক্ষার কথা উল্লেখ করা আছে, এবং সময় পর্যন্ত তারা উল্লেখ করে দিয়েছে। কিন্তু সময়টা কখন দেখতে পাচ্ছি, দেখেন সময়টা স্পষ্ট করে বলা আছে যে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা তারা কিন্তু পরীক্ষাটা আমাদের নিবে। ওকে, এখন কথা হচ্ছে যে পরীক্ষাটা নিবে 3 তারিখে, তাহলে আবেদন কবে থেকে শুরু হচ্ছে? মজাদার বিষয়, আগামী কাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হচ্ছে। অর্থাৎ আজকে 20 তারিখ, 20 জানুয়ারি, এবং আগামীকাল 21 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হচ্ছে। একদম জাস্ট আমেজিং যে আজকে বিজ্ঞপ্তি প্রদান করছে, কালকে থেকে কিন্তু রাত 12টা থেকে কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি আবেদন প্রক্রিয়া, সেই আবেদন প্রক্রিয়াটা কিন্তু শুরু হবে। সো আমি আরেকবার বলে দিই, যারা দেখছেন যে হঠাৎ করে ভাইয়া এখানে এসে চিল্লাইতেছে কেন, বলে দেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা 14 সালে লাস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়েছিল, তারা কিন্তু আজকে 20 তারিখে সোমবারে তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং সেখানে স্পষ্টতই বলেছে যে ভর্তি পরীক্ষা তারা নিচ্ছে 3 তারিখ 2025 রোজ শনিবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তো এর আগেও তারা কিন্তু এই আগের বছরগুলোতেও কিন্তু সার্কুলার প্রকাশ করে, কিন্তু সেখানে ভর্তি পরীক্ষার কথা উল্লেখ করে না। কিন্তু এই সার্কুলার তারিখ স্পষ্ট করে বলে দিয়েছে 3 মে 2025 শনিবারে তাদের পরীক্ষাটা হবে, এবং এই শনিবার সকাল 10টা থেকে 12টা। অর্থাৎ আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখি যে ইউনিট ভিত্তিক পরীক্ষাগুলো আলাদা আলাদা করে নেয়, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তারা ভর্তির যে পরীক্ষাটা তারা একদিনে সকল ইউনিটের পরীক্ষাগুলো নিয়ে থাকবে। এটা একটা মজার বিষয়, এটা একটা জানার বিষয় যে জাতীয় বিশ্ববিদ্যালয় একদিন এক সময় গোটা বাংলাদেশে একই সাথে পরীক্ষাটা নিবে, কোনো ইউনিট ভিত্তিক নয়। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। ওকে, তারপরে আমরা পরের অংশে চলে যাব। দেখা যাচ্ছে, ইনশাআল্লাহ দেখা যাচ্ছে।
দেখা যাচ্ছে। পরের অংশে আমরা চলে যাই। তো দেখেন এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরের অংশে কি বলছে দেখেন, অবশ্যই পরীক্ষাতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সহ 10টা 30 মিনিটের মধ্যে উল্লেখিত কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। সো মজাদার বিষয় দেখেন, যে কলেজে আপনি পরীক্ষা দিচ্ছেন সেই কলেজে কিন্তু আপনাকে দিতে হবে। এখন অনেকের প্রশ্ন, ভাই কেন্দ্র কোথায় হইতে পারে? হ্যাঁ, অনেকেরই মনে হইতে পারে যে ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র কোথায় হইতে পারে? আপনার যে বাড়ির পাশে সরকারি কলেজ রয়েছে সেই সরকারি কলেজে আপনার কিন্তু কেন্দ্র বসবে। অর্থাৎ যারা ঢাকায় রয়েছেন, ঢাকার যে আশেপাশে সরকারি কলেজগুলো রয়েছে সেখান থেকে, যারা রাজশাহীতে রয়েছেন রাজশাহীর আশেপাশে, যারা জেলা শহরগুলোতে রয়েছেন যেমন আমার যে দিনাজপুর, সিলেট, তারপরে আপনাদের গাজীপুর থেকে শুরু করে যে নিকটবর্তী যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সরকারি কলেজগুলো রয়েছে সেই সরকারি কলেজগুলোতে কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেখানে আপনাদের পরীক্ষাগুলো দিতে হবে। এরপরে দেখেন আমরা যদি পরবর্তী অংশটা দেখি, জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের পূর্ণাঙ্গ যে কার্যক্রম পরিচালনা কিভাবে হবে এবং ভর্তি আবেদনটা কি হবে, আমি আপনাদের একটু বড় করে দেখাই। ভর্তি আবেদনের বাবদ ভর্তি ফি কত টাকা তাদেরকে আমাদের টোটাল পেমেন্ট করতে হবে, একদম স্টুডেন্ট বান্ধব যাতে সকল স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে, আবেদন করতে পারে তাদের মতো করে মাত্র 700 টাকা ভর্তি আবেদন করছে। 1000 নয়, 1500 নয়, মাত্র 700 টাকা। সো এটা স্টুডেন্ট বান্ধব, এটা আমি বলবো এটা হচ্ছে স্টুডেন্ট বান্ধব। স্টুডেন্টদের কথা ভেবেই এই কাজটা করা হয়েছে, স্টুডেন্টদের কথা ভেবেই এই কাজটা করা হয়েছে। ঠিক আছে, ওকে। তারপর আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে চলে যাই। আচ্ছা, তো এখন দেখেন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি 700 টাকা মাত্র। তারপরে দেখেন তারা ভর্তি পরীক্ষাটা কি আইটেমে নিবে, এটাই এখন জানার বিষয়, যে তারা যে ভর্তি পরীক্ষাটা নিবে এবং তাদের আবেদন যোগ্যতা কি হবে, সেই আবেদন যোগ্যতা তারা কিন্তু স্পষ্ট করে এখানে বলে দিয়েছে, এবং মার্ক কত হইতে পারে সেটাও কিন্তু বলে দিয়েছে। সো একটা জিনিস খেয়াল করেন, বলছে এমসিকিউ পদ্ধতিতে 100 মার্কের ভর্তি পরীক্ষা 61টি প্রশ্নের উত্তর 1 ঘন্টায় দিতে হবে। অর্থাৎ কি বলছে যে 2024 শিক্ষা বর্ষের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে, বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে 100 মার্কের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুঝা গেছে? এমসিকিউ পদ্ধতি, নট লিখিত, কোনো ধরনের লিখিত এখানে থাকবে না। এখন কথা হচ্ছে তাহলে ভাইয়া একজন শিক্ষার্থীদের যে 100 মার্ক গেল, এটা হচ্ছে এমসিকিউ পদ্ধতি, এর বাইরে প্রাপ্ত নাম্বারের বাইরে শিক্ষার্থীদের এইচএসসি তে জিপিএ 40% এবং এইচএসসি তে জিপিএ 60% মার্ক যোগ করতে হবে। টোটাল 200 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই যে আগের পদ্ধতিতে যেটা ছিল যে লিখিত পরীক্ষা নেই কিন্তু এসসি থেকে এইচএসসি থেকে মার্ক আসবে, কেমন করে, রেশিওটা কি 40% 60%, এটা আগের মতো। অর্থাৎ টোটাল কত মার্কের পরীক্ষা হচ্ছে? টোটাল পরীক্ষা হচ্ছে আপনার 200 মার্কের, এর ভিতরে 100 মার্কের আপনার এমসিকিউ, 100 মার্ক হচ্ছে জিপিএ থেকে আসবে, জিপিএ থেকে 100 মার্ক আসবে। তারপর দেখে নেই এখন কথা হচ্ছে আবেদন যোগ্যতা কি হবে। এখন মজাদার বিষয় এইখানে একটু আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে, আবেদন জিপিএর ক্ষেত্রে, আবেদন সর্বনিম্নের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জিপিএটা একটু বাড়ানো হয়েছে। 2014 সালে আমরা দেখেছিলাম আমাদের লাস্ট ভিডিওতে, সেখানে 2 পয়েন্ট ছিল, কিন্তু এই পরীক্ষায় এই বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পাচ্ছি যে 2 পয়েন্ট না 2.5 প্রত্যেকটা ইউনিটের জন্য 2.5 করে দেওয়া হয়েছে। একটু খেয়াল করেন দেখেন, মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স শাখা, অর্থাৎ যারা কারিগরি শিক্ষা বোর্ড ভোকেশনাল থেকে যারা এইচএসসি পাস করেছে তারাও কিন্তু এখানে এই ইউনিটটাতে পরীক্ষা দিতে পারবে। তাদের ক্ষেত্রে বলছে 2021-22 সালের এইচএসসি সমমান ন্যূনতম থাকবে, কত থাকবে, 21 অথবা 22। তারপর দেখেন 2.5 এবং বলছে দেখেন 23-24, তার মানে জাতীয় বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম আছে, তার মানে দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আছে। কেন 23-24 বলেছে, যারা সেকেন্ড টাইম অর্থাৎ লাস্ট বছর যারা পরীক্ষা দিয়েছিল এই বছর তারা পরীক্ষা দিতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তারা সর্বমোট কত লাগতেছে 5.5। এখন দেখেন বিষয়টা কি দাঁড়াইলো, আপনার সর্বনিম্ন থাকবে 2.5, তাহলে 2.5
5 হওয়ার কথা ছিল, কিন্তু 5.5 সর্বোচ্চ দুটো মিলে ন্যূনতম জিপিএ আপনাকে লাগবে। অর্থাৎ আপনার যদি একটাতে সর্বনিম্ন 2.5 থাকে আর একটাতে অবশ্যই আপনাকে 3 থাকতে হবে, অর্থাৎ 5.5। এইভাবে কিন্তু হিসাবটা করতে হবে, এইভাবেই কিন্তু হিসাবটা করতে হবে। তারপরে আসেন বিজ্ঞান এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা পাস করবে, অর্থাৎ এখানে ভোকেশনাল থেকে যারা পাস করবে তারাও কিন্তু পরীক্ষাটা দিতে পারবে, ভোকেশনাল যেটাকে আমরা বলি। তো বিজ্ঞান শাখার ক্ষেত্রেও সেম ভাবে কাজটা করা হয়েছে, 2.5, কিন্তু জিপিএর ক্ষেত্রে একটু পার্থক্য আছে, 6 লাগবে। কত লাগবে? 6 লাগবে। তো এখানে কিন্তু একটু তারতম্যটা আমরা দেখতে পাচ্ছি যে 2.75, দুঃখিত 2.75 এবং 2.5 টোটাল 6 পয়েন্ট লাগবে। টোটাল কত লাগবে? 6 পয়েন্ট লাগবে। ওকে ওকে ওকে, নেক্সট চলে যাই। নেক্সট এরপরে বলছে দেখেন কিছু শর্ত দেওয়া আছে এখানে, কিভাবে ভর্তি পূরণগুলো করবে, কিভাবে এই বিষয়গুলো করবে, 700 টাকা জমা দিতে হবে, অ্যাডমিট কার্ড, বিদেশি শিক্ষার্থী, এই জিনিসগুলো আমাদের এখানে আর লাগবে না। ওকে, তারপর চলে আসেন যে এই যে প্রসেসগুলা, কত টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাবে, এগুলো আমাদের কোনো কিছু দরকার নাই। জাস্ট এখানে তারিখটা বলছে, কোন তারিখে কোথায় কি করতে হবে, এগুলো আমার দরকার নাই। একবারে চলে আসেন যে ভর্তি পরীক্ষার মান বন্টন, ভেরি ইম্পর্টেন্ট। একটু চোখ কান খোলা দেখে রাখেন, একটু চোখ কান খোলা রেখে দেখেন কি বলা আছে। দেখেন মানবন্ধনের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, একটু বড় করে খেয়াল করি, আমরা একটু বড় করে খেয়াল করব। দেখেন সুন্দর করে বলা হচ্ছে যে যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে তাদেরকে বাংলা ইংরেজি দাগাতে হবে। আগেও ছিল, এখনো রাখছে। বাংলা ইংরেজি যারাই পরীক্ষা দিক না কেন সবাইকে বাংলা ইংরেজি পরীক্ষা দিতে হবে। এরপরে বলছে কি বাংলাদেশের প্রসঙ্গে সাধারণ জ্ঞান। এখন এই যে দেখেন জিকে পরীক্ষা দিতে হচ্ছে, অর্থাৎ বাংলা ইংরেজি জিকে, যেটাকে আমরা জিকে বলি, বাংলা ইংরেজি জিকে প্রত্যেকটা বিভাগে, বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ, ব্যবসা শিক্ষা বিভাগ, প্রত্যেকটা বিভাগে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ইংরেজি জিকে, বাংলা ইংরেজি জিকে প্রত্যেকটা বিভাগে আছে। এরপর দেখবো যে বিষয় ভিত্তিক বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থ 17, রসায়ন 17, জীববিজ্ঞান বা অথবা গণিত থেকে 16। অর্থাৎ গত বছরগুলোতে লাস্ট বছর যেভাবে পরীক্ষা নিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে তাই করছে, মানদণ্ডটা একদম সেম রেখেছে। ঠিক আছে, ওকে। এরপরে বলছে কি যে চতুর্থ বিষয় সহ তাদেরকে 40 মার্ক, 60 মার্ক, এটা হচ্ছে এইচসি থেকে মার্কটা নেওয়া হবে। আর পরীক্ষা দিতে হবে তাদেরকে বাংলা 20, ইংরেজি 20, সাধারণ জ্ঞান হচ্ছে 10, পদার্থ 17, রসায়ন 17, এদিকে আপনাদের গণিত অথবা জীববিজ্ঞান থেকে 16 মার্কের অ্যান্সার করতে হবে। এরপর দেখে নেই যে মানবিক বা গার্হস্থ্য যা অর্থনীতি শাখা আছে তারা কি করবে, বাংলায় 25, ইংরেজিতে 25, সাধারণ জ্ঞানে হচ্ছে 10, সাধারণ জ্ঞানে কত 10, এবং চতুর্থ 4টা বিষয় পঠিত, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয় যে কোনো 4টি বিষয়, আর্টস থেকে যারা পরীক্ষা দিবে মানবিক বিভাগ থেকে তারা যে কোনো 4টা বিষয়ের উপরে তারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। এখানে নট ম্যান্ডেটরি যে এখানে অর্থনীতি দেখাতে হবে, এখানে ইসলামের ইতিহাস দেখাতে হবে, এখানে অন্যান্য সাবজেক্টগুলো দেখাতে হবে, এরকম না। আপনি যে কোনো 4টা সাবজেক্টের পরীক্ষার প্রশ্নের উত্তর আপনি দেখাতে পারবেন। এখানে সকল প্রশ্ন কিন্তু দেওয়া থাকে সকল বিষয়ের। এরপরে ব্যবসা শিক্ষার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি। দেখেন ব্যবসা শিক্ষার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি কি ব্যবসা শিক্ষা শাখা 25, 25, 10, অর্থাৎ হিসাব বিজ্ঞানে আবার দেখা যাচ্ছে 20, ব্যবসা নীতি ও প্রয়োগে হচ্ছে 20। তো এগুলো এরকম রাখছে, কোনো পরিবর্তন করে নেই। আমার চোখে বর্তমানে দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন হয় নাই মান বন্টনের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো ভর্তি পরীক্ষার পাস মার্ক কত? ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দেখেন পাস মার্ক রাখা হয়েছে 35 মার্ক, 100-এর ভিতরে 35 মার্ক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পাস মার্ক কত? 35। এক্ষেত্রে দেখেন এই যে একটা কন্ডিশন দিয়ে রাখে যে বাংলা ইংরেজিতে অবশ্যই পাস করতে হবে, এটা রাখছে কিনা আমি একটু খোঁজার চেষ্টা করি, যে আমরা একটু খুঁজে যদি না পাই তাহলে বিস্তারিত আপডেট একটু পরে আমরা আবার জানাবো। আচ্ছা, তো দেখেন এখানে কি বলছে, ব্যবসা শিক্ষা আলাদাভাবে এমসিকিউ পরীক্ষা দিতে হবে এবং এখানে মানবন্ধন দেওয়া আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ইংরেজিতে বা জিকেতে এমন কোনো কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি না যেটা বাধ্যতামূলক। এর আগে যেটা দেওয়া ছিল এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাধ্যতামূলক নয়। আমাদের বিজ্ঞপ্তিতে এই জায়গায় আমরা কোথাও দেখতে পাচ্ছি না যে বাংলা ইংরেজি জিকে বা ম্যাথ বা হিসাব বিজ্ঞান অথবা আমাদের যে জীববিজ্ঞান রসায়ন এগুলোতে কোনোটাতেই বাধ্যতামূলক কোনো ধরনের কোনো কিছু আমরা আপাতত দেখতে পাচ্ছি না।
আচ্ছা, আমরা একটু খেয়াল করব, ঠিক আছে? যদি থাকে তাহলে আমরা পরবর্তীতে আপডেটটা জানাবো। আচ্ছা, এখন কি বলছে দেখেন, যে পরীক্ষার্থীকে অবশ্যই কি করতে হবে, পরীক্ষার্থীকে অবশ্যই সকাল 10টায় প্রবেশ করতে হবে। এখানে দেখেন এসএসসি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার্থী প্রয়োজনে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তবে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবে না। তার মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করা যাবে, আপনি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। যেটা জিএসটি বলেন, যেটা আলাদা আলাদা করে যে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা নিচ্ছে সেখানে ব্যবহার করার অনুমতি নেই, কিন্তু এখানে কিন্তু অনুমতি রয়েছে। আবার দেখেন, ভর্তি পরীক্ষায় 200তম নম্বরের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদা আলাদা বিষয় পছন্দ ক্রম এখানে কিন্তু প্রদান করা হবে। ভর্তি পরীক্ষায় কি কি জিনিসগুলো লাগবে সব এখানে কিন্তু উল্লেখ করা আছে, ঠিক আছে? আমরা নেক্সট পর্যায়ে চলে যাই। আমাদের জন্য কি আর আপডেট আছে? না, এখানে বিভিন্ন ধরনের কোঠা বা বিভিন্ন ধরনের ইউজার আইডি কিভাবে খুলতে হবে, নিয়মগুলো কিভাবে খুলতে হবে, পোষ্য কোটা কেমন থাকবে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এগুলো আমরা পরবর্তীতে আবার আপডেট করে দিব। হ্যাঁ, মূল বিষয়গুলো আমরা দেখি। আচ্ছা, দেখেন কিভাবে কি করতে হবে। ওএমআর দেওয়া হবে, ওএমআর এর মাধ্যমে পরীক্ষা হবে। এবং দেখেন এখানে সুন্দর করে বলছে যে বিভাগীয় আঞ্চলিক কেন্দ্র থেকে সংগ্রহ করতে হবে, তবে ঢাকা বিভাগ, কুমিল্লা বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া জেলার উপস্থিত কেন্দ্রসমূহের ওএমআর উত্তরপত্র গাজীপুরস্থ ক্যাম্পাস থেকে গ্রহণ করতে হবে। এটা আমাদের জন্য না, যারা প্রশাসন আছেন, যারা পরীক্ষাগুলো নেবেন তাদের জন্য, এগুলো আমাদের লাগবে না। তাহলে এই হচ্ছে বিষয়। দেখেন আবেদন ফি কত? 700 টাকা, 400 টাকা, 200, 150 টাকা। কোথায় যাবে ভাই দেখার বিষয় নাই, টোটাল আমি কত টাকা দিব? আমি 700 টাকা আবেদন ফি দিব, মাত্র 700 টাকা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এবার রেজিস্ট্রেশন ফির কথা বলছো, এই যে 700 টাকা ডিস্ট্রিবিউট হচ্ছে, এটা কিভাবে, এটা পরবর্তীতে আমরা আমাদের বিষয় না, মাত্র 700 টাকা আমাদেরকে দিতে হবে। তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে সার্কুলার, দীর্ঘ 10 বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে তার একটা পূর্ণাঙ্গ তথ্য। এবং সবাইকে আবারও আমি ওয়েলকাম জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় একমাত্র সাজালো গোছালো অনলাইন প্ল্যাটফর্ম এবং অফলাইন প্ল্যাটফর্ম দেশের পক্ষ থেকে আমি মোহাইমিনুল ইসলাম মুন্না ভাইয়া। এবং এর পরবর্তীতে আমাদের যে কার্যক্রমগুলো অতি দ্রুতই শুরু হয়ে যাবে, এবং আগামী বুধবারে তোমাদের সাথে আমি মুন্না ভাইয়া দেখা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বাংলার 2013-14 সালের লাস্ট কোশ্চেনটা ছিল সেটা নিয়ে। দেখা হবে ক্লাসে, কথা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম।